বাংলায় ২৬শে এপ্রিল দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে রয়েছে দ্বিতীয় দফার ভোট। তাই শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে ব্যস্ত বালুরঘাট লোকসভার বিজয়ী প্রার্থী সুকান্ত মজুমদার। মঙ্গলবার দুপুরে বালুরঘাট লোকসভার বুনিয়াদপুর পুরসভা এলাকায় বুথ খোলা গাড়িতে করে নির্বাচনী প্রচার সারলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। এদিন বুনিয়াদপুরে দলীয় কার্যালয়ের সামনে থেকেই বুথ খোলা গাড়িতে করে জনসংযোগ করেন তিনি। পাশাপাশি সঙ্গে ছিলেন বুনিয়াদপুরের বিজেপি নেতৃত্বরা। এই প্রচারে পা মেলান শতাধিক বিজেপি কর্মীরা। পীরতলা ঘুরে আবার পার্টি অফিসের সামনে এসে শেষ হয় এই প্রচার। জনসংযোগে বেরিয়ে এসএসসি মামলা নিয়ে রাজ্যের শাসক দলকে কার্যত ক্ষোভ দেখেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। উত্তরবঙ্গ থেকে নিজস্ব প্রতিনিধিত্ব খবর বাংলা। নষ্ট করে যাবেন সেটা তো আলাদা বিষয়, কিন্তু মূল বিষয়টি হলো ৫,০০০ লোক যারা সরকার স্বীকার করছে, এসএসসি স্বীকার করছে, যারা পরীক্ষা না দিয়ে অর্থাৎ কম নাম্বার পেয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এই ৫,০০০ লোকের লিস্ট যদি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে কোর্টে হাইকোর্টে দিয়ে দিতেন, তাহলে যারা যোগ্য তাদের তো চাকরি যেত না। এখন তো সবার একদর হয়ে গেল, মানে যার যে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তারও চাকরি গেল, যে পরীক্ষা দিয়ে চাকরি পায়নি, যে পয়সা দিয়ে চাকরি পেয়েছে তারও চাকরি গেল। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিজে স্বীকার করছে যে ৫,০০০ লোক এরকম আছে। ব্রাত্য বসু নিজে বলেছে, ব্রাত্য বসু তো নিজেই জেলায় বলেছে ৫,০০০ লোক এরকম আছে যারা নাকি বেআইনি ভাবে চাকরি পেয়েছে, অর্থাৎ পয়সা দিয়ে চাকরি